হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে আমি বাদাম চাক রেসিপি করে দেখাবো। এর জন্য চাই 2 বাটি চীনাবাদাম আর 2 বাটি চিনি। এবার গ্যাসে কড়া বসিয়ে আর 2 বাটি যে চীনাবাদাম নিয়েছিলাম সেই চীনাবাদামটা ঢেলে দেব। দিয়ে সব সময় টানা এটা নাড়তে থাকতে হবে আস্তে আস্তে করে। এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে চীনাবাদামটা পুড়ে যাবে। চীনাবাদামটা পুড়ে গেলে তিতা লাগবে, একদম খেতেও ভালো লাগবে না। এই জন্য সব সময় টানা এরকম নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন পটপট করে আওয়াজ হচ্ছে আর খোসাগুলো ছেড়ে যাচ্ছে, জানবেন এটা রোস্ট করা হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে আঙুলে করে চিপে এইভাবে বাদামের খোসাগুলো সব ছাড়িয়ে নেব। তারপরে বাটিটা পাছুড়ে পাছুড়ে ফু দিয়ে দিয়ে বাদামের খোসাগুলো সব আলাদা করে নেব। এইভাবে ফু দিলেই খোসাগুলো সব উড়ে যাবে। এই দেখুন খোসা একদম পরিষ্কার। এবার একটা ফ্রাই প্যান নেব, সেটা গ্যাসে বসিয়ে 2 বাটি চিনি দেব। 2 বাটি বাদামের জন্য 2 বাটি চিনি দিলাম, আর একটু সামান্য 1-2 চামচ জল দিলাম, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। একটু পরেই দেখবেন চিনিটা গলে গিয়ে এরকম ফুটছে। তারপরে দেখবেন আবারও দেখবেন এটা আস্তে আস্তে গাঢ় হয়ে এসছে। তারপরেই দেখুন এটা আস্তে আস্তে লাল হয়ে যাবে। এখন কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য মাঝে মাঝে বাটিতে জল নিয়ে একটু টেস্ট করে দেখবেন এটার মধ্যে একটা ক্রিস্পি ভাব এসেছে কিনা। এই দেখুন আমি এখন বাটিতে জল নিয়ে আর ওইটা একটু নিয়ে দেখলাম, কারণ এমনি আপনি হাত দিতে পারবেন না, গরম, তাই জন্য জলে নিয়ে তারপরে এই দেখুন একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে গ্লেজি ভাব আনার জন্য এর মধ্যে 1 চামচ ঘি দেব, দিয়ে এটা ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। আর দোকানের মতো ক্রিস্পি ভাব আনার জন্য 1/4 চামচ বেকিং সোডা দিয়ে নাড়তে থাকবো। দেখবেন মিশ্রণটা আস্তে আস্তে কীরকম ফেনাতে পরিণত হয়ে যাচ্ছে। যখন এরকম ফেনাতে পরিণত হয়ে যাবে তখন রোস্ট করা যে বাদামগুলো ছিল সেইগুলো ঢেলে দেবেন, আর এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। না হলে কোথাও বাদামের কোট হবে, আবার কোথাও বাদাম কোট হবে না। সেই জন্য আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে একটা আগে থেকে বাটার পেপার রেডি করে রাখতে হবে, বা যে পাত্রেই করুন না কেন একটু তেল মাখিয়ে নেবেন, দিয়ে তারপরে মিশ্রণটা এরকম গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে। ঢালা হয়ে গেল। এবার কিছুর মাধ্যমে তাড়াতাড়ি করে এটা মিলে দিতে হবে। এটা মোটা করে মিলা হয়েছে, তাই জন্য আমি আবার এর উপর একটা প্লাস্টিক দিয়ে আর চাকি বেলনি দিয়ে আমি বেলনি কাঠ দিয়ে আরও ভালো করে এটা মিলে দিলাম, যাতে এটা আরও পাতলা করে জিনিসটা হয়। এবার এই গরম অবস্থাতেই তাড়াতাড়ি করে চাপ দিয়ে দিয়ে ছুরি দিয়ে দিয়ে এটা বাদামগুলো কেটে পিস পিস করে নিতে হবে। আর এটা যেহেতু বাদাম তো রোস্ট করা আছে, সেটা ভালোই এমনিতে শক্ত হয়ে আছে, সেই জন্য একটু চাপ দিয়ে করতে হবে আস্তে আস্তে করে, না হলে উল্টো পাল্টা কাটা হয়ে যাবে। একবার ওই দিকে কাটলাম আর একবার এই দিক দিয়ে কাটলাম, তাহলে কি হবে, এটা রম্বসের মতন আকৃতি হয়ে যাবে। কি বলুন তো, এটা কাটার পরে দেখতে ভালো লাগে এইভাবে শেপটা করলে। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ করে নেবেন। আপনারা এই অবস্থাতেও রেখে দিতে পারেন, আর এইভাবে পিস পিস কেটে নিলে তাহলে কোথাও একটা কিছুতে ভরে রাখতে সুবিধা হবে। এই দেখুন পিসগুলো কাটা হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার বাটার পেপারটা এর থেকে আলাদা করে নেব। দেখুন এবারে পিসগুলো আমি এবার আলাদা করে নিচ্ছি। একটা পিস দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কত নিখুঁতভাবে আমি কেটেছি। কাটার সময় ভালোই শক্ত লাগছিল। এই যে সব পিসগুলো এক জায়গায় রাখা আছে। এবার এগুলো এয়ার কন্টেনারে ভরে রাখুন, বাতাস লাগলে এগুলো গলে যাবে আর নরমও হয়ে যাবে। এবার এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। দেখুন কতটা শক্ত, আমি ভাঙতেই পারছি না। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।